প্রথমে বিশেষ খবর। জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচনে ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস অর্থাৎ ক্ষমতায় আসতে চলেছে। অপরদিকে হরিয়ানা বিধানসভা নির্বাচনে এ পর্যন্ত ঘোষিত ফলাফল অনুযায়ী বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ জার্মান প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর আবেদন জানিয়েছেন। আজ দুর্গাপূজার পঞ্চমী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবরাত্রির ষষ্ঠ দিবসে দেবী কাত্যায়নীর কাছে প্রার্থনা করেছেন। আসছি বিস্তারিত খবরে। জম্মু কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস অর্থাৎ ক্ষমতায় আসতে চলেছে। কেন্দ্রশাসিত অঞ্চলটির ৯০ আসন বিশিষ্ট বিধানসভায় নির্বাচনে ন্যাশনাল কনফারেন্স ৪২টি এবং কংগ্রেস ৬টি আসনে জয়ী হয়েছে। বিজেপি জয়ী হয়েছে ২৯টি আসনে। পিডিপি ৩, জেপিসি ১, সিপিআইএম ১, আম আদমি পার্টি একটি আসনে জয়ী হয়েছে। নির্দলদের দখলে গেছে ৭টি আসন। এদিকে ৯০ সদস্যের হরিয়ানা বিধানসভা নির্বাচনে এ পর্যন্ত ঘোষিত ফলাফল ও প্রবণতা অনুযায়ী বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে। এখনও পর্যন্ত ৭৯টি আসনের ফলাফল ঘোষিত হয়েছে। বিজেপি ৪১টি আসনে জয়লাভ করেছে, এগিয়ে রয়েছে ৭টিতে। কংগ্রেস জিতেছে ৩৩টি আসনে, এগিয়ে রয়েছে ৪টিতে। ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল ২টি আসনে জয়ী হয়েছে। নির্দল প্রার্থীরা জয়ী হয়েছেন ৩টি আসনে। জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ বদগাঁও এবং গান্দেরবাল ২টি আসনেই জয়ী হয়েছেন। কংগ্রেসের পীরজাদা মোহাম্মদ সঈদ অনন্তনাগ আসনে জয়ী হয়েছেন। জম্মু কাশ্মীর পিপলস কনফারেন্সের সাজ্জাদ গনি লোন হন্দওয়ারা থেকে জয় পেয়েছেন। এদিকে হরিয়ানার লাডওয়া আসন থেকে জয়ী হয়েছেন বিজেপি নেতা মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি। কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুডা জয়ী হয়েছেন রোহতকের গড়হি সাম্পালা কিলোই আসন থেকে। কুস্তিগির বিনেশ ফোকত জুলানা আসনে জয়ী হয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী তথা হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার বলেছেন, মানুষ কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে। সংবাদ মাধ্যমকে আজ তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গৃহীত নীতিগুলি রাজ্যের জনগণের ওপর ইতিবাচক প্রভাব ফেলেছে। हरियाणा के किसान के लिए, हरियाणा के जवान के लिए, हरियाणा के पहलवान के लिए किया है। कांग्रेस तो कर ही नहीं सकती है और ये चीज लोगों को पता है। वो लोग किसी प्रकार की कोई बात करेंगे, वो जनता को जो सही बात है वही पसंद आएगी, जो गलत बात पसंद नहीं आएगी। हमने किसानों के लिए भरपूर किया, बहुत काम किया है। इतना ही संक्षेप में कहना चाहूंगा कि जो चीज जनता ने महसूस की कांग्रेस के भ्रम में नहीं आई है। यहाँ का लोकतंत्र, हरियाणा का लोकतंत्र बहुत ही परिपक्व है। और এদিকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে হরিয়ানা নির্বাচনের ফলাফল আপডেট করতে ইচ্ছাকৃতভাবে বিলম্ব করা হচ্ছে বলে কংগ্রেস আজ কমিশনে অভিযোগ জানিয়েছে। কমিশনের কাছে আর্জেন্ট মেমোরান্ডাম জমা দিয়ে কংগ্রেসের যোগাযোগের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানিয়েছেন, সকাল ৯টা থেকে ১১টা এই সময় ওয়েবসাইটে ফলাফল আপডেট করার ক্ষেত্রে অস্বাভাবিক ধীরগতি লক্ষ্য করা গেছে। যদিও নির্বাচন কমিশন এই অভিযোগ খারিজ করে দিয়েছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশকে লেখা এক চিঠিতে তারা জানিয়েছে, জম্মু কাশ্মীর এবং হরিয়ানার প্রার্থী অবজারভার এবং মাইক্রো অবজারভারের উপস্থিতিতে ভোট গণনা চলছে, সেই হিসেবেই ওয়েবসাইটে তথ্য আপডেট করা হচ্ছে। জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনে জয়ের পর ন্যাশনাল কনফারেন্সের ভাইস প্রেসিডেন্ট ওমর আবদুল্লাহ বলেছেন, মানুষ বিজেপি ও তার সহযোগীদের প্রত্যাখ্যান করেছে। শরিক দলের সঙ্গে বৈঠক করে তিনি পরবর্তী কর্মপন্থা স্থির করবেন বলে জানিয়েছেন। ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহ ঘোষণা করেছেন, ওমর আবদুল্লাহ নতুন জোট সরকারের মুখ্যমন্ত্রী হবেন। এদিকে পিডিপি সভাপতি মেহবুবা মুফতি বলেছেন, পরাজিত হলেও তার দল নতুন শক্তি নিয়ে কাজ করবে। এখনও গণনা করার মতো শক্তি ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস জোটের প্রতি তার আস্থা রাখছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন। মিঠুন চক্রবর্তীকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, অনবদ্য কাজের জন্য চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান তাকে দেয়া হলো। কন্নড় ছবি কান্তারাতে দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ঋষভ শেট্টি। তামিল ছবি থিরুচিত্রালম্বন এর নিত্যান মেনন এবং গুজরাটি ছবি কচ্ছ এক্সপ্রেসের জন্য মানসী পারেখ পেয়েছেন
সেরা অভিনেত্রী পুরস্কার, মালায়ালাম ছবি আট্টম সেরা ফিচার ফিল্ম এবং সেরা নন ফিচার ফিল্ম হিসেবে আয়না ছবিটি পুরস্কার পেয়েছে। ফিচার ফিল্ম বিভাগে সেরা হিন্দি ছবির পুরস্কার পেয়েছে গুলমোহর। এদিকে বাংলায় শ্রেষ্ঠ ছবির সম্মান পেয়েছে কৌশিক গাঙ্গুলি পরিচালিত কাবেরী অন্তর্ধান। এছাড়াও প্রোডাকশন ডিজাইনিং বিভাগে পুরস্কার পেয়েছে অনিক দত্ত পরিচালিত ছবি অপরাজিত। সঙ্গীত পরিচালক হিসেবে প্রীতম চক্রবর্তী এবং অরিজিৎ সিং সেরা নেপথ্য কণ্ঠশিল্পীর পুরস্কার পেয়েছেন। কিশোর কুমার দ্য আল্টিমেট বায়োগ্রাফি বইটির জন্য গোল্ডেন লোটাস পুরস্কার পেয়েছেন অনিরুদ্ধ ভট্টাচার্য ও পার্থিব ধর। অনুষ্ঠানে অংশ নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, সরকার চলচ্চিত্র শিল্পের বিকাশে ত্রিমুখী পদ্ধতি অনুসরণ করেছে, তা হল প্রতিভা ও পরিকাঠামো উন্নয়ন এবং সরলীকরণ। সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় ভারতীয় চলচ্চিত্র নতুন মাত্রা পেয়েছে। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স 2024-এর পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছে। আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কসের মাধ্যমে মেশিন লার্নিংয়ের ওপর মৌলিক আবিষ্কার ও উদ্ভাবনের জন্য জন এইচ হফিল্ড এবং জিওফ্রে ই হিন্টনকে এই পুরস্কার দেয়া হবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ জার্মান ফেডারেলের প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াসের সঙ্গে টেলিফোনে আলোচনা করেন। পরে এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী সিং জানান, দুদেশের মধ্যে প্রতিরক্ষা শিল্প সহযোগিতা দৃঢ় করতে কথা হয়েছে। দুদেশের মধ্যে চলতি প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়। আগামী দিনে দুই নেতা সরাসরি মিলিত হয়ে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত জার্মানি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেবেন বলেও তিনি জানান। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর আবেদন জানিয়েছেন। গাজায় তৈরি হওয়া উত্তেজনা এবং সংঘর্ষের প্রথম বার্ষিকীর এক বার্তায় তিনি এই আবেদন জানান। গতকাল এক ভিডিও বার্তায় গুতেরেস বলেন, হামাসের এই ঘৃণ্য আচরণের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের আওয়াজ তোলার দিন এসেছে। সংঘর্ষের সময় যারা তাদের ভালোবাসার মানুষকে হারিয়েছেন বা যারা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানান গুতেরেস। শান্তি পুনঃস্থাপনের পাশাপাশি পণবন্দীদের মুক্তির প্রয়োজনীয়তার উপরও তিনি জোর দেন। ইসরায়েলি সেনা জানিয়েছে, বেইরুটে তাদের হামলার এক হিজবুল্লাহ কমান্ডারের মৃত্যু হয়েছে। আইডিএফ সূত্রে খবর, সুয়েল হুসেইনি ইরান কর্তৃপক্ষ এবং হিজবুল্লাহর মধ্যে অস্ত্র দেয়া নেওয়ার কাজ করত। যদিও হিজবুল্লাহর তরফ থেকে এই খবরের সত্যতা স্বীকার করা হয়নি। তাদের দাবি, উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে তারা একাধিক রকেট ছুড়েছে। তেল আবিবে একটি সেনা ঘাঁটিতেও তারা হামলা চালায়। ইসরায়েলের 190টিরও বেশি রকেট ধ্বংস করে দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণ পশ্চিম লেবাননে ইসরায়েলের স্থলপথে অভিযান শুরু করেছে। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন ইসরায়েলের রাষ্ট্রপতি আইজাক হারজোগকে টেলিফোন করে গাজায় হামাসের আক্রমণে সাধারণ মানুষের মৃত্যুর ঘটনার নিন্দা জানিয়েছেন। গতকাল ইসরায়েলে হামাসের আক্রমণের বর্ষপূর্তিতে তিনি ইসরায়েলের রাষ্ট্রপতিকে টেলিফোন করেন। সুদানে ঘরছাড়া মানুষের শিবিরে র্যাপিড সাপোর্ট ফোর্সের গোলন্দাজ হামলার কম করেও 7 জন নিহত ও 59 জন আহত হয়েছেন। সুদানের উত্তর দারফুরের স্বাস্থ্য মন্ত্রকের মহানির্দেশক জানিয়েছেন, গত দুদিন ধরে আফসৌক শিবিরের উপর হামলা চলে। আজ দুর্গাপুজোর পঞ্চমী। সন্ধ্যায় হয়েছে দেবীবোধন। তিথি অনুযায়ী পঞ্চমী শেষ হয়ে ষষ্ঠী শুরু হলেও আগামীকাল ষষ্ঠীর সন্ধ্যায় অধিবাস ও আমন্ত্রণ হবে। আনুষ্ঠানিকভাবে পুজো শুরু না হলেও বেশিরভাগ মণ্ডপে প্রতিমা চলে আসায় এবং উদ্বোধন হয়ে যাওয়ার পরে ফাঁকায় প্রতিমা ও মণ্ডপ সজ্জা দেখতে মানুষ বিভিন্ন মণ্ডপে ভিড় করছেন। গত 3-4 দিন ধরেই নামকরা মণ্ডপগুলিতে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে। এদিকে আবহাওয়া দপ্তর পুজোর কদিন ভারী বৃষ্টির পূর্বাভাস না দিলেও বিক্ষিপ্ত বৃষ্টি এবং মেঘলা আবহাওয়ার পুজোর প্রস্তুতিতে কিছুটা হলেও বাদ সেধেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবরাত্রির ষষ্ঠ দিবসে দেবী কাত্যায়নীর কাছে প্রার্থনা করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেছেন, দেবী কাত্যায়নী ভক্তদের জীবনে তার আশীর্বাদ নেমে আসবে বলে তার আশা। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনে
ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস আঁতাত ক্ষমতায় আসতে চলেছে। অপরদিকে হরিয়ানা বিধানসভা নির্বাচনে এ পর্যন্ত ঘোষিত ফলাফল অনুযায়ী বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেছেন। খবর এখনকার মতো শেষ হলো।